মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে চলেছি যে আমাদের একজন বিখ্যাত সাইকোলজিস্ট, আমরা দেখতেই পাচ্ছি এখানে আব্রাহাম ম্যাসলো। তার তিনি একজন বিখ্যাত সাইকোলজিস্ট। তার একটা পেপার ছিল 1943-তে, আ থিওরি অফ হিউম্যান মোটিভেশন। মানে মানুষের মোটিভেশন, মানুষের নিড কেমন এবং সেগুলো পরপর কেমন করে আসে মানুষের জীবনে, সেইগুলোর উপরে তিনি গবেষণা করে এরকম একটা হায়ারার্চি অফ নিডস, অর্থাৎ মানুষের প্রয়োজনের, দরকারের একটা লিস্ট তৈরি করেছেন স্টেপ বাই স্টেপ। এবং সেইটা নিয়ে আজকে জানবো, এবং ক্যারিয়ারের সঙ্গে এইটা কোথায় কানেক্টেড সেটা আমরা শেষে দেখে নেব। তো দেখুন যে আমরা আব্রাহাম মাসলোস হায়ারার্চি অফ নিডস, তিন চারটা স্টেজ তিনি বলেছেন জীবনে। প্রত্যেকের মানুষের দরকার জানা, না জানলে আপনি বুঝতে পারবেন না। এবং স্টেজ শুরু হচ্ছে একদম নিচের থেকে, ঠিক আছে, একদম নিচের থেকে। তো এইটাকে আমরা ধরে নিচ্ছি স্টেজ ওয়ান, মানে এই অংশটা স্টেজ ওয়ান, ঠিক আছে। সুতরাং এই স্টেজে কি আছে? মানুষের জীবনের প্রথমের দিকে সে কি চায়, তারপরে কি চায়, তারপরে কি চায়, এইভাবে কিন্তু এই লিস্টটা তৈরি করা, ঠিক আছে। তো আমরা স্টেজ ওয়ান, দেখুন স্টেজ ওয়ানে চলে এসেছি। সেই স্টেজটাকে বলা হচ্ছে সেফটি নিডস। সেফটি নিডস, ঠিক আছে। সেফটি নিডস মানে কি? বেসিক্যালি মানুষ চাই বায়োলজিক্যাল এবং কিছু সাইকোলজিক্যাল নিডস মানুষ পূরণ করতে প্রাথমিকভাবে চায়। তার দরকার বেসিক নিডস অফ লাইফ, ঠিক আছে, সেইগুলো মানুষ চায়। মানুষ তখন কিচ্ছু চায় না। মানুষ তখন আইফোন আইফোন চায় না। মানুষ তখন বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেতে চায় না। মানুষ বেসিক নিডস চায় প্রাথমিকভাবে, ঠিক আছে। কি কি চাই? উন্মুক্ত বাতাস, অক্সিজেন নেওয়ার জন্য। ফুড চাই, তিন বেলা খাওয়ার জন্য। পানীয় জল চাই। শেল্টার চাই, হ্যাঁ, মিনিমাম মাথা গোঁজার একটা ঠাঁই হবে। একটু গরমে কম্বল থাকবে, শীতে কম্বল থাকবে, সরি, গরমে ফ্যান থাকবে। হ্যাঁ, তারপর সে ঘুমাতে পারবে ঠিকঠাক, স্লিপ থাকবে। হ্যাঁ, এইরকম ভাবে বেসিক জিনিস, মানুষ বেসিক জিনিস চাই স্টেজ ওয়ানে এসে। কেন আমরা বলছি এগুলো আমরা জানবো। মনে রাখবেন পেপারটার নাম কিন্তু থিওরি অফ হিউম্যান মোটিভেশন, ঠিক আছে। মানুষ কিভাবে মোটিভেটেড হয়, তার স্টেজ গুলো কি কি, প্রথমে সে কি চায়, তারপরে সে কি চায়, তারপরে সে কি চায়, এগুলো আমরা দেখছি। তাহলে বোঝা গেল যে মানুষ প্রথম স্টেজে কি কি চায়। এরকম জিনিসপত্র চাই যেগুলো, হ্যাঁ, তার ক্ষুধা নিবৃত্তি হবে, ঘুমাতে পারবে। হ্যাঁ, দেখুন এখন পরিষ্কার লেখা আছে, হাঙ্গার স্যাটিসফাই হবে, ঘুমাতে পারবে, ঘুম চায়, ওয়ার্ম থাকবে, শেল্টার থাকবে, এবং ফুড থাকবে, ড্রিঙ্কিং ওয়াটার থাকবে, এয়ার থাকবে। এগুলো বেসিক নিড, হিউম্যান বেসিক নিড। হ্যাঁ, বেসিক বায়োলজিক্যাল নিডস এবং টু সাম এক্সটেন্ট সাইকোলজিক্যাল নিডস। এই নিড যদি মানুষের একবার পূর্ণ হয়, মানুষ দ্বিতীয় স্তরে এসে কিন্তু, খেয়াল রাখুন এখানে দ্বিতীয় স্তরে স্টেজ টুটাকে আমরা হাইলাইট করব। দ্বিতীয় স্তরে এসে কিন্তু, মানে এইটাকে স্টেজ টু আমরা বলছি, ঠিক আছে। দেখুন লেখা আছে এখানে স্টেজ টু। মানুষ সেকেন্ড স্টেজে এসে কি চাই? কি চাই দেখুন, সেফটি অ্যান্ড সিকিউরিটি। কি চাই? সেফটি অ্যান্ড সিকিউরিটি। কি চাই? সেফটি অ্যান্ড সিকিউরিটি। মানুষ কিন্তু সবসময় এইসবই চাই। হ্যাঁ, স্টেজ টুতে এসে সেফটি অ্যান্ড সিকিউরিটি, কি কি প্রোটেকশন চাই মানুষ। হ্যাঁ, পাকা বাড়ি চাই, বিল্ডিং হাউস তৈরি করতে চাই। সিকিউরিটি চাই, ফিজিক্যাল সেফটি চাই, টাকা পয়সা আয় করতে চাই। দেখেছেন এখন কিন্তু আলো বাতাস জল খাওয়ার চাইছে না, একটু টাকা পয়সা আয় করতে চায়, একটু সম্পদ চায়, একটু প্রপার্টি চাই। এইরকম জিনিস কিন্তু মানুষ সেকেন্ড স্টেজে এসে চায়। সুতরাং মানুষের দরকার বুঝতেই পারছি আমরা যে হিউম্যান নিডস কেমন ভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে স্টেজ ওয়ান এবং স্টেজ টু কিন্তু আমরা দেখলাম, ঠিক আছে। এবার আমরা আসবো স্টেজ থ্রিতে। স্টেজ থ্রিতে আসবো, আহ এক সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। তো স্টেজ থ্রিতে আসবো। স্টেজ ওয়ান দেখলাম, স্টেজ ওয়ানে মানুষ কি চায়, বায়োলজিক্যাল বেসিক নিড পূরণ করতে চায়। স্টেজ টুতে আমরা দেখলাম সেখানে কি চায় মানুষ,
সেখানে কি চাই? প্রোটেকশন, সেফটি, সিকিউরিটি। হ্যাঁ, স্ট্রেস টু এই যে সিকিউরিটি নিডস, প্রথমে হচ্ছে বেসিক বায়োলজিক্যাল নিডস, তারপরে সিকিউরিটি সাইকোলজিক্যাল নিডস, প্রোটেকশন, বিল্ডিং হাউস, সিকিউরিটি, ফিজিক্যাল, সেফটি, আর্নিং মানি, টাকা পয়সা আয় করতে চায়। কেন বলছি এগুলো? কারণ বুঝতে পারবেন উপরের দিকে উঠলে একটা ভয়ঙ্কর জিনিস বেরোবে। এইগুলো পূরণ হয়ে গেলে মানুষের, এইগুলো পূরণ হয়ে গেলে, সিকিউরিটি নিডস পূরণ হয়ে গেলে মানুষ চায় কিন্তু এইবার একটু অন্য কিছু চায় মানুষ। এটা কি চায়? লাভ অ্যান্ড বিলঙ্গিং। দেখুন স্টেজ থ্রিতে কি চাই? লাভ অ্যান্ড বিলঙ্গিং, মানে মিনিমাম টুকু আছে, গাড়ি বাড়ি ছোটখাটো যা কিছু আছে। এবার কি চাই? উই নিড ফ্রেন্ডস, আমরা বন্ধু চাই স্টেজ থ্রিতে। ফ্যামিলি চাই, ফ্যামিলি করতে চাই, ভালোবাসা চাই, লোকের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স চাই, হ্যাঁ, সোসাইটির কাছ থেকে। এই জন্য মানুষ অনেকে টেরোরিস্ট হয়ে যায়, যেহেতু সে অ্যাকসেপ্টেন্স পায় না সমাজে। অনেক মানুষ বাজে হয়ে যায়। মানে বেসিক্যালি মানুষের টাকা পয়সা সম্পদ থাকলে তারপরে সে কিন্তু লাভ এবং বিলঙ্গিং, এই যে নিডটা, এটা কিন্তু মানুষের ফ্যামিলি, লাভ, অ্যাকসেপ্টেন্স, ফ্রেন্ডস এইগুলো চাই। এইটাকে স্যাটিসফাই মানুষ, এই এই পোর্শনটা মাইন্ডের কিন্তু মানুষ স্যাটিসফাই করতে চায়। তাহলে স্টেজ থ্রিতে বোঝা গেল। স্টেজ ফোরে আসবো, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। স্টেজ ফোর হচ্ছে মানুষ এক্সট্রিম, খেয়াল করুন, মানুষ এক্সট্রিম স্টেজ ফোরে আছি আমরা। এটা হচ্ছে দেখুন এই অংশটুকুকে স্টেজ ফোর বলছি। কি কি চাই? মানুষ অত্যন্ত, এটাকে বলা হচ্ছে স্টেজ অফ সিগনিফিক্যান্স, মানে মানুষ অত্যন্ত চরম গুরুত্ব চায় নিজের, ঠিক আছে? চরম গুরুত্ব চাই। কেমন চাই? এত গুরুত্ব চাই, নিজের এত আত্মসম্মান বেড়ে যায়, কনফিডেন্স বেড়ে যায়, অ্যাচিভমেন্ট করতে চায় মানুষ। হ্যাঁ, এবং অন্যদের থেকেও ইম্পর্টেন্স চাই। তার জন্যে বড় বড় দামি গাড়ি কেনে, বিশাল বড় বড় বাড়ি করে, ইউনিক ইউনিক জিনিস করে, অনেকে অনেক মানে বিদঘুটে বিদঘুটে বিষয়ের গবেষণা করে, বই লেখে, ইউনিক কিছু করতে চায়। হ্যাঁ, লোকে আবার চাঁদেও যাচ্ছে, কেউ কেউ চাঁদে গিয়ে সেখানে স্পেস এক্স, মানে বুঝতেই পাচ্ছেন যে স্টেজটা কিন্তু স্টেজ অফ সিগনিফিকেন্স। কখন আসতে পারবেন? যখন আপনার 1 নম্বর স্টেজ, 2 নম্বর স্টেজ, 3 নম্বর স্টেজ, এইভাবে আপনি দেখুন খেয়াল করে, যখন আপনার 1 নম্বর বেসিক স্টেজ কমপ্লিট, সেকেন্ড স্টেজে টাকা পয়সা একটু অর্ধেক হয়েছে, কাজকর্ম ইনকাম করছেন, থার্ড স্টেজে বন্ধু বান্ধব হয়েছে, ফ্যামিলি অ্যাকসেপ্টেন্স, লাভ এগুলো পেয়েছেন, ফোর্থ স্টেজে এসে আপনি অনেক বেশি সিগনিফিকেন্স খোঁজার চেষ্টা করবেন, ইউনিক ইউনিক কাজ করবেন, ভালো ভালো সিনেমা বানাবেন, ভালো ভালো আহ, বই লিখবেন, এমন সমাজে কিছু করবেন যে একদম ইউনিক কিছু। এইরকম মানুষ চায় কিন্তু। কেন বলছি এই কথাগুলো? এবং সবার লাস্ট স্টেজ, লাস্ট স্টেজ হচ্ছে, বলা হচ্ছে ফিফথ স্টেজ। খেয়াল করুন, সবার লাস্ট স্টেজ বলা হচ্ছে এই যে ফিফথ স্টেজ, এখানে পাস লেখা আছে। সেই স্টেজটাকে বলা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটা হচ্ছে হ্যাপিয়েস্ট স্টেজ। এখানে কারা পৌঁছাবে? হ্যাপিয়েস্ট স্টেজ মানে কি? এখানে কাজ করতে করতে আপনি চরম হ্যাপি হয়ে যাবেন, এক্সট্যাটিক হয়ে যাবেন, মানে একদম আনন্দের উল্লাসে ভেসে যাবেন, রিল্যাক্স থাকবেন, ক্রিয়েটিভ কাজকর্ম করবেন এক্সট্রিমলি, একদম মেডিটেটিভ লাইফ, আপনার জীবন মানে আনন্দে ভরে যাবে। কাদের ক্ষেত্রে? এবার খেয়াল করুন, এখানেই টুইস্টটা, খেয়াল করুন এই লাইনগুলো কি লেখা আছে, খেয়াল করুন। এখানে তারাই খুশি যারা যে কাজ করতে জন্মেছে সেই কাজই করছে, না হলে কিছু একটা মিসিং লাগবে। এই স্টেজে উঠলেন মানে আপনার টাকা পয়সা, বাড়ি ঘর দোর সব কিছু আছে, কিন্তু আপনার মনে সন্তোষ বা শান্তি নেই। তার মানে কিন্তু আপনি, বুঝতে হবে, শূন্যতা যদি অনুভব করেন টাকা পয়সা সবকিছু থাকার পরেও, তার মানে বুঝতে হবে যে আপনার যে প্যাশন, যে গোল, যে মিশন, যে জীবনের পারপাস, সেইটা আপনি চেস করে করে উপরে ওঠেননি। আপনি টাকা পয়সার জন্য দৌড়িয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, কিন্তু তার থেকে লোকে সিগনিফিকেন্স করেছে, কিন্তু আপনার আসল যে চাহিদা, আপনার জীবন তো খুব সংক্ষিপ্ত ওই পৃথিবীতে, এবং প্রত্যেকেরই, এবং সেইটা কিন্তু আপনি নিজেকে ঠকিয়েছেন অ্যাকচুয়ালি। আপনি এখানে এসে কিছু একটা মিসিং অনুভব করবেন, এবং এখান থেকে এতটাই মিসিং ফিল হবে যে আপনার এত শূন্য লাগবে। আপনি দেখবেন এরকম প্রচুর লোকজন আছে যারা প্রচুর $1,000,000 কোম্পানি আছে, যাদেরকে $1,000,000 টাকা পয়সা আয় করে এই স্টেজে উঠে আবার ছেড়ে টেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেছে, এমন লোক আছে। হ্যাঁ,
এরকম লোক আছে, আপনি সার্চ করে দেখবেন। হ্যাঁ, এরকম প্রচুর লোক পাবেন আপনি, ইন্টারনেটে সার্চ করে দেখবেন, আমি আর নাম বলছি না। কিন্তু এটুকু আমি বলছি যে এরকম লোক আপনি পাবেন। তো সুতরাং বুঝতেই হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে, কেন বললাম যে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নির্দিষ্ট প্যাশন, আপনার স্কিল সেট, আপনার ভালো লাগা চেস করতে করতে আপনি যদি সেখান থেকে ইনকাম করতে করতে উপরে উঠতে থাকেন, এরম ভাবে উঠতে থাকেন, যদি এখানে সেই কাজটাই করতে থাকেন, তাহলে কিন্তু এখানে এসে আপনি চরম হ্যাপি হবেন। ফর এক্সাম্পল, আপনি ধরুন গান করতে ভালোবাসেন, তো গান করে করে আপনি এই স্টেজ পার করে করে আপনি এই স্টেজে এলেন যেখানে প্রচুর পয়সা কড়ি ধন দৌলত সবকিছু হলো, বা যে কোনো চাকরি বলতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে এসে চরম আনন্দিত হবেন। আর যারা আর যারা যা ভালো লাগে না তাই করতে করতে স্টেজ গুলো ক্রস করতে করতে উপরে উঠছে, তারা কিন্তু এখানে এসে কিন্তু মুখ থুবড়ে পড়বে। জীবনে পয়সা কড়ি আসবে, সব আসবে, কিন্তু শান্তি মানসিক আসবে না। আর মনে রাখবেন, আমরা কিন্তু সমস্ত কাজ করছি কিসের জন্য? এই হ্যাপিনেসের জন্য। সব কাজ করি কিন্তু হ্যাপিনেস। হ্যাপিনেস মানে কি? টাকা আয় করব, তার থেকে জিনিসপত্র কিনবো, সংসার সুখী করব, নিজের জীবনযাপন আরো বেটার করব। কিন্তু সুখ তখনই আসবে যখন আপনি যা ভালোবাসেন, আপনি যা করতে জন্মেছেন, সেইগুলো যখন করতে পারবেন। আদারওয়াইজ সুখ কিন্তু, শান্তি কিন্তু আসবে না। সুতরাং পরিষ্কার বোঝা গেছে। এটা হলো ম্যাসলোস পিরামিড, পিরামিডস অফ হিউম্যান নিড। তাহলে আমাদের কি করতে হবে? যা আমাদের ভালো লাগে সেইটা চেস করে করেই উপরে উঠতে হবে, যাতে করে আমরা এখানে এসে, এই যে ফিফথ স্টেজে এসে কখনো জীবনে যখন আসবো, তখন যেন আমরা শূন্যতা অনুভব না করি। এই জন্যে সুন্দর করে ক্যারিয়ার চুজ করে আমাদের এগোতে হবে।